প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যে আন্দোলনটি করে আসছিলেন, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা বেশ কিছুদিন যাবত এই আন্দোলনটি করে আসছিলেন, তারা কিন্তু আজও শাহবাগে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এবং দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার সর্বমোট 6,531 জন যে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, সেই সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা কিন্তু বেশ কিছুদিন যাবতই ঢাকায় অবস্থান নিয়েছিলেন এবং তাদের এই আন্দোলন কিন্তু সচিবালয় অভিমুখেও কয়েকবার তারা করেছিলেন এবং গত দুদিন আগেও কিন্তু তারা সচিবালয় অভিমুখে তাদের যে অবস্থানটি সেটি মিছিল নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশের বাধার কারণে কিন্তু সেই অবস্থানটি তারা সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু আবারও এই শাহবাগেই অবস্থান নিয়েছেন তারা। এবং এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখেও তারা যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু সেখান থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছিলেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023 সালে যে তৃতীয় ধাপের পরীক্ষাটি হয়েছিল, সেই তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষার্থীরা এবং অর্থাৎ সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, সেই সুপারিশপ্রাপ্ত 6,531 জন কিন্তু তাদের নিয়োগের দাবিতে বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করে আসছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু তারা যেমনটি বলছিলেন যে রায়টি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, তাদের এই নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেই রায় তারা মানেন না এবং এরপর কিন্তু তাদের এই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করেছিল গত 13ই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ওই হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু একটা আপিল করা হয়েছিল এবং সেই আপিলের শুনানি কিন্তু হওয়ার কথা রয়েছে বেশ কিছুদিন যাবতীয়। আজকেও যেমনটি কিছুক্ষণ আগে বলছিলেন একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যে তাদের আজকে শুনানি হওয়ার কথা রয়েছে এবং এই সুপারিশে তারা তাদের ন্যায় বিচার পাবেন এবং হাইকোর্টের যে রায়টি ছিল কিছুদিন আগে দেওয়া গত 6 ফেব্রুয়ারি, সেই রায়টি তারা বলছিলেন আসলে প্রহসনমূলক একটি রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ের বিরুদ্ধে তারা প্রহসনমূলক সেই রায়ের তারা মানেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, শাহবাগে এই অবস্থানকে ঘিরে কিন্তু পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই শাহবাগ মোড়েই অবস্থান নিয়েছেন এবং দেখা যাচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এছাড়াও পুলিশ সদস্যরাও কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং নারী পুলিশ সদস্যরাও কিন্তু এই যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরতদের ঘিরে কিন্তু আশেপাশে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এখানে একজন আন্দোলনকারীর সাথে। আপনাদের কি শুনানি আজকে হওয়ার কথা? আমি মিডিয়ায় কথা বলবো না। স্কুলে যাও নাই? আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মাদারীপুর শিবচর থেকে। আচ্ছা, আপনার দাবিটা আজকে এতদিন পর কথা আপনার বসে আছেন, দাবিটা বলেন। আমাদের 2023 সালে 14ই জুন সহকারী শিক্ষক পদে সার্কুলার হয় 3টা ধাপের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ 43টা জেলা অলরেডি চাকরি করতেছে। আমরা শুধু ঢাকা এবং চট্টগ্রাম তৃতীয় ধাপের পরীক্ষা হয়। তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার কারণে আমাদের দেরি হয়ে যাওয়ার পরে 31শে অক্টোবর আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়। 31শে অক্টোবর রেজাল্ট পাবলিশ করা হওয়া পর্যন্তই আমরা ঢাকা এবং চট্টগ্রাম 6,531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক এখনও নিয়োগ পাই নাই, নিয়োগ থেকে বঞ্চিত। আমি আমার সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারকে আমি বিনীত অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঢাকা এবং চট্টগ্রাম সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান করুন। দর্শক, যেমনটি শুনছিলাম, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই 6,531 জন তাদের সুপারিশ নিয়োগের বিষয়টি কিন্তু বারবার কথা বলছেন। আমরা কথা বলবো আরও একজন সুপারিশ শিক্ষকের সাথে। জি, একটু বলেন আপনারা কতক্ষণ অবস্থান করবেন এবং আপনাদের শুনানির বিষয়ে কতদূর এগিয়েছে জানান। ফেব্রুয়ারির 6 তারিখ থেকে আজকে পর্যন্ত টোটাল 13 দিন আমরা রাজপথে অবস্থান করছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, মন্ত্রণালয়ে গিয়েছি, অধিদপ্তরে, কোর্টে গিয়েছি। এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে ইতিবাচক কোনো আশা ভরসা আমরা পাইনি। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যে উপদেষ্টা মহোদয় বিধান রঞ্জন স্যার আমাদেরকে জানিয়েছেন যে তোমরা রাস্তায় নামা মানে আমি নিজে রাস্তায় নামা, আমার একটা পরিবার, আর তোমরা 6,531 জন নিরাপদ, তোমাদের জয়েনিং কেউ আটকাতে পারবে না। তো উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমাদের এই সমস্যা সুরাহা করা হবে। তো ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের একটা শুনানি ছিল, তো ওই দিন আমাদের পক্ষে রায় আসেনি, সেটা গড়াতে ফেব্রুয়ারির 6 তারিখ হয়েছে। তো ফেব্রুয়ারির 6 তারিখে আমাদের নিয়োগের বিরুদ্ধে একটা রায় হয়ে গিয়েছে।
তো এ পর্যন্ত আমরা 13 দিন যে রাস্তায় অবস্থান করছি, আমরা পুলিশের অনেক নির্যাতন হয়েছে। পুলিশের যে প্রথম অক্ষর পি এর মানে হচ্ছে পোলাইট, কিন্তু পুলিশ সেই পোলাইটনেসের উদাহরণ আমাদেরকে দেননি। আমাদের অনেক বোনের চুলের মুঠি ধরে টেনেছেন, অনেক বোনের জামা কাপড় ছিঁড়ে ফেলেছেন। আর আর একজন 3 মাসের অন্তঃসত্ত্বা একজন বোন ছিলেন, তার তলপেটে লাথি মেরেছেন। ওনার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক। তাছাড়া আমরা অনেক ভাই বোন রাস্তায় পুলিশের মার খেয়ে অনেকেই আছে হসপিটালে ভর্তি। তাহলে জাতির কাছে প্রশ্ন করে যায় যে পুলিশ তো জনগণের বন্ধু, আর আমরা তো সবাই জানি যে আইন মানুষের অধিকারের লক্ষ্যে কথা বলে। তাহলে এই আদালত কেন আমাদের অধিকার কেড়ে নিল? এই অন্তর্বর্তী সরকারই আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করলো, তাহলে এই সরকার কেন আমাদের চাকরি কেড়ে নেবে? আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের জয়েনের বিরুদ্ধে রিটকারী আছেন 31 জন। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটের ইয়াসিন আরাফাত। তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল 5 ডিসেম্বর 2024 সালে। তো ওই রেকর্ডে আসছে যে আদালত, বিচারপতি সবই নাকি তাদের পক্ষে। তা আমরা তো সবাই জানি যে আদালত কারো পক্ষ বিপক্ষ দেখে বিচার করে না, যেটা ন্যায়সঙ্গত ওইটার উপরে ডিপেন্ড করে বিচার করে। তাহলে আমি একটা প্রশ্ন করি এই শিক্ষক সমাজের পক্ষ থেকে, সবার কাছেই একটা প্রশ্ন করি যে এই আদালত বিচারক তারা কি রিটকারীদের টাকার কাছে বিক্রি হয়ে গেল? গত দুই একদিন আগেও একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে এই রিটকারীরা নাকি ওই যে বামপন্থী আমতারেক তাকে ভাড়া করতে চাচ্ছে যে ওই রিটকারীদের পক্ষে কথা বলার জন্য। তা ওইখানে স্ক্রিনশটে আরেকটা লেখা ছিল যে আমতারেককে টাকা দিয়ে কি হবে, আমরা জায়গা মতো টাকা আমরা ঢালবো। জায়গা কোনটা? ওই আদালত, বিচারক। তাহলে কেন আদালত কেন এই টাকা খেয়ে বিচার দিবে? এই কালো টাকার রায় আমরা মানি না। আমাদের প্রতি যেন ন্যায় বিচার করা হয়, সেজন্যই আমরা রাজপথে আছি। দর্শক, শুনছিলাম একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের কাছে, তিনি যেমনটি বলছিলেন তাদের যে রায়টি দেওয়া হয়েছে, রায়টি প্রহসনমূলক রায় দেওয়া হয়েছে এবং তাদের যে দাবিটি সেটি যৌক্তিক দাবি এবং যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার সর্বমোট 6531 জন সুপারিশপ্রাপ্তরা তারা যেমনটি দাবি করছিলেন তাদের নিয়োগের বিষয়ে যেন দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে কিন্তু তাদের দ্রুত সময়ের মধ্যে যেন আদালতের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়টি তারা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব আরও একজন সুপারিশপ্রাপ্ত আপনারা কতক্ষণ অবস্থান করবেন এখানে একটু জানাবেন? আজকে দুপুর 2টার মধ্যে আমাদের শুনানির হওয়ার কথা আছে। যদি দুপুর 2টার মধ্যে আমাদের রেস্টে অর্ডারটা তুলে নেয় তাহলে আমরা যোগদান করতে পারবো, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে স্থান ত্যাগ করবো। আর যদি হচ্ছে আমাদের রেস্টে অর্ডার তুলে না নেওয়া হয়, আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। দর্শক, যেমনটি শুনছিলাম যে আন্দোলনের যারা রয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন যেমনটি জানালেন তাদের আজকে 2টার মধ্যে তাদের একটি শুনানিটি হওয়ার কথা রয়েছে এবং শুনানিতে যদি তাদের পক্ষে রায় আসে তাহলে তারা তাদের এই অবস্থান তোলেন এবং যদি তাদের রায়টি তাদের পক্ষে না আসে তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী সময় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি গত 6 ফেব্রুয়ারি যেই রায়টি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেই রায়ের পরেই কিন্তু এখানে অবস্থান করছেন, অর্থাৎ ঢাকায় বিভিন্ন স্থানে অবস্থান পালন করে আসছিলেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা যেমনটি বলছিলেন তাদের এই দাবিটি যৌক্তিক দাবি এবং প্রথম এবং দ্বিতীয় ধাপের যদি একই নিয়োগের তারা যদি যোগদান করতে পারেন তাহলে তাদের এই যোগদানের ক্ষেত্রে কোনো বাধা কেন আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে সেই বিষয়টি তারা বুঝতে পারছেন না এবং তারা আরও একটি বিষয় বলছিলেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই তাদেরকে নিয়োগের সুপারিশ করেছিল এবং নিয়োগ প্রদান করেছিল, তাহলে তারা কেন আবারও সেই নিয়োগটি বাতিল করতে চাচ্ছে সেই বিষয়টি তারা জানে না বলে আসলে এবং তারা একটা বিষয় বলছিলেন যে তারা প্রহসনের যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকেও শাহবাগে অবস্থান করছেন এই প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার সর্বমোট 6531 জন কিন্তু এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন আজকে যেই শুনানিটি হওয়ার কথা রয়েছে সেই শুনানিটিতে যদি তাদের পক্ষে রায় না আসে তাহলে তারা আরও
কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন এবং তারা বেশ কিছুদিন যাবতই বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন। তার মধ্যে ছিল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও তারা অবস্থান করেছিলেন। এছাড়া কিছুদিন আগে কিন্তু তারা কাফনের কাপড় পরেও এই শাহবাগ থেকে তাদের মিছিল নিয়ে বের হয়েছিলেন এবং কিন্তু কয়েক দফায় কিন্তু তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং এতে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছিলেন। দর্শক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।